হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, আমরা আমাদের কম্পিউটারে নতুন উইন্ডোজ দেওয়ার পরে যে পারফরমেন্সটা আমরা পাই, অর্থাৎ আমাদের কম্পিউটারে নতুন একটি উইন্ডোজ সেট আপ করার পরে যে স্পিডটা আমরা পাই, কিছুদিন উইন্ডোজটি ব্যবহার করার পরে আসলে আস্তে আস্তে আমাদের কম্পিউটারের পারফরমেন্স অনেকটাই কমতে থাকে, অর্থাৎ অনেকটাই ডাউন হতে থাকে। যেমন বিভিন্ন ধরনের হ্যাং অথবা স্লো এই ধরনের প্রবলেমগুলো আসলে হয়। যেমন অনেক ডকুমেন্ট যখন আমরা ওপেন করি আমাদের কম্পিউটারে ওপেন হতে অনেক সময় লাগায়, অনেক সফটওয়্যার ওপেন হতে সময় লাগায়। সো এই ধরনের প্রবলেমগুলো আসলে হয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন অনেকগুলো টিপস শেয়ার করতে যাচ্ছি যে টিপসগুলো আপনি আপনার কম্পিউটারের উপরে ব্যবহার করার ফলে আপনি আপনার কম্পিউটার থেকে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ। সো যাই হোক, আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের চ্যানেলের রেগুলার ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, চলুন তাহলে শুরু করি আমরা আমাদের মূল ভিডিও। বন্ধুরা, এক নম্বরে আমি আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ডিস্ক ক্লিন আপ। আমাদের প্রত্যেকের কম্পিউটারে কিন্তু একটি নির্দিষ্ট হার্ড ড্রাইভ রয়েছে, যে ড্রাইভের মধ্যে আমাদের সকল প্রয়োজনীয় ফাইল এবং ডকুমেন্ট রয়েছে। সো এই প্রয়োজনীয় ফাইল এবং ডকুমেন্টের সাথে আমাদের অপ্রয়োজনীয় অনেক টেম্পোরারি ফাইল এবং বিভিন্ন জাঙ্ক ফাইল জমা হয়ে থাকে, যে ফাইলগুলো আমাদের কোনো ধরনের প্রয়োজনে পড়ে না। এগুলো জমা হয়ে আমাদের কম্পিউটারের পারফরমেন্স অনেক কমিয়ে ফেলে এবং আমাদের কম্পিউটারকে খুব স্লো করে ফেলে। সো এগুলো দূর করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ডিস্ক ক্লিন আপ করা। সো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনার কম্পিউটারের ডিস্ক ক্লিন আপ করবেন। সো ডিস্ক ক্লিন আপ করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে এখানে চার্জ বারে এসে লিখতে হবে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ লেখার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অপশন চলে এসেছে। সিম্পলি আমরা এটার মধ্যে একটা ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে ড্রাইভ চলে এসেছে, সি ড্রাইভ। সো এখানে ই ড্রাইভ, অ্যাপ ড্রাইভ, জি ড্রাইভ এগুলো কিন্তু এখানে শো করছে। সো আমি আগে আমার সি ড্রাইভটাকে ক্লিন করব। সো এখান থেকে এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা, ওকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটু ওয়েট করতে হবে। সো এখানে আসার পরে জাস্ট আমরা এগুলোকে টিক মার্ক করে দেবো, ঠিক আছে? তো এখানে সবগুলোতে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। সো ওকেতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে ডিলিট ফাইলে ক্লিক করে দেবো। সো বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার প্রয়োজনীয় কোনো ফাইল ডকুমেন্ট ডিলিট হবে না। অপ্রয়োজনীয় যত জাঙ্ক ফাইল এবং টেম্পোরারি যে ধরনের ফাইলগুলো রয়েছে আমাদের প্রয়োজন পড়ে না, শুধু শুধু জমা হয়ে আমাদের কম্পিউটারের পারফরমেন্স অনেকটা কমিয়ে ফেলে, এই ধরনের ফাইলগুলো আসলে ডিলিট হবে। তো সিম্পলি আবার সেমভাবে আমরা বাকি যে ড্রাইভগুলো রয়েছে আমাদের কম্পিউটারে, ওই ড্রাইভগুলো আমরা সিম্পলি এভাবে ক্লিন আপ করে নেব। সিম্পলি আমি এখান থেকে ই ড্রাইভটা সিলেক্ট করলাম। ই ড্রাইভ সিলেক্ট করার পরে আবার এখান থেকে আমরা এগুলোতে টিক দিয়ে দিলাম এবং ডিলিট ফাইল। সো বন্ধুরা, এভাবে করে আপনারা বাকি যে ড্রাইভগুলো রয়েছে এই ড্রাইভগুলো আপনার কম্পিউটার থেকে ক্লিন আপ করে দেবেন। এতে হবে কি, আপনার কম্পিউটারের সকল অপ্রয়োজনীয় ফাইল ডিলিট হয়ে আপনার কম্পিউটার অনেক হালকা হয়ে যাবে এবং ভালো একটা পারফরমেন্স করবে। বন্ধুরা, সেকেন্ড আমি আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আনওয়ান্টেড স্টার্টআপ প্রোগ্রাম। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা কম্পিউটার যখন ওপেন করি, ওপেন করার সাথে সাথে আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক ধরনের অ্যাপস অ্যাপ্লিকেশন অটোমেটিক ওপেন হতে থাকে। সো এই অটোমেটিক অ্যাপস ওপেন হওয়ার কারণে আমাদের কম্পিউটার কিন্তু ওপেন হতে অনেকটা সময় নেয়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটার অনেকটা স্লো হয়ে যায়। সো বন্ধুরা, যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ যে অ্যাপসগুলো আমাদের দরকারি, এই অ্যাপসগুলো ওপেন হলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু এর সাথে আমাদের অপ্রয়োজনীয় অনেক অ্যাপস আমাদের কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে ওপেন হতে থাকে অটোমেটিক। সো এই অ্যাপসগুলো আপনারা কীভাবে ডিসেবল করবেন, ওপেন হওয়া থেকে, অটো ওপেন হওয়া থেকে কীভাবে ডিসেবল করবেন, এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এই কাজটা করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে টাস্ক বারে। সিম্পলি আপনার টাস্ক বারে এসে মাউস রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে টাস্ক ম্যানেজার। সিম্পলি এটার মধ্যে চলে আসবেন। সো এখানে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্টার্টআপ নামে যে অপশনটা আছে এটার মধ্যে চলে আসবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আমাদের রয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক ওপেন হয়ে যায়। আমার কম্পিউটারটা যখন আমি ওপেন করি, ওপেন করার সাথে সাথে কিন্তু এই অ্যাপসগুলো অটোমেটিক ওপেন হয়ে যায়। সো এই অ্যাপসগুলো, এতগুলো অ্যাপস একসাথে অটোমেটিক ওপেন হওয়ার কারণে আমার কম্পিউটার কিন্তু অনেকটাই স্লো করে। সো যাই হোক, এটা আপনার কম্পিউটার হয়ে থাকবে আশা করি। সো সিম্পলি আপনি যেটা করবেন, আপনার যে অ্যাপসগুলো আসলে প্রয়োজন নাই, যেমন এখানে আমাদের অব্র কিন্তু প্রয়োজন আছে। সো এটা যেহেতু আমাদের প্রয়োজন, এটা থাক। এখানে এই যে অ্যাপসটা আছে এটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। সো সিম্পলি এটার মধ্যে মাউস রাইট ক্লিক করে এখান থেকে ডিসেবলে ক্লিক করে দিলাম।
তারপরে এই যে VPN এখানে ডিসেবল, সিম্পলি এভাবে আপনারা এগুলো ডিসেবল করে দেবেন। ডিসেবল করে দিলে হবে কি, আপনার কম্পিউটার যখন আপনি ওপেন করবেন তাহলে অটোমেটিকভাবে এই ধরনের অ্যাপসগুলো আর ওপেন হবে না এবং আপনার কম্পিউটার খুব তাড়াতাড়ি ওপেন হবে। এক্ষেত্রে আপনার কম্পিউটার অনেক ভালো পারফরমেন্স করবে, খুব তাড়াতাড়ি ওপেন হবে, আপনার চালু হতে কোনো ধরনের সময় নেবে না। তো সিম্পলি এভাবে এগুলোকে ডিসেবল করে দেবেন। এখানে আমার যেগুলো প্রয়োজন না আমি সব এখান থেকে ডিসেবল করে দিচ্ছি। সো ডিসেবল করার পর জাস্ট এখান থেকে ক্লোজ করে বেরিয়ে আসবেন। বন্ধুরা 3 নম্বরে আমি আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আনওয়ান্টেড অ্যাপস আনস্টল। এই জিনিসটা করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে কন্ট্রোল প্যানেলে। সো আপনার কম্পিউটারে যদি কন্ট্রোল প্যানেল ডেস্কটপে থাকে তাহলে আপনি সিম্পলি এখানে ক্লিক করে ঢুকে যাবেন, আর যদি কন্ট্রোল প্যানেল এখানে না থাকে তাহলে আপনি চার্জ বারে এসে লিখবেন কন্ট্রোল প্যানেল, ঠিক আছে। তো কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে দেখেন আমার সামনে কিন্তু কন্ট্রোল প্যানেল চলে এসেছে। সিম্পলি আমরা কন্ট্রোল প্যানেলে চলে আসলাম। সো বন্ধুরা এখানে দেখতে পাবেন আমাদের একটা অপশন আছে প্রোগ্রাম অ্যান্ড ফিচার। সো সিম্পলি এটার মধ্যে ঢুকবেন। সো এখানে ঢোকার পরে আপনার অপ্রয়োজনীয় যত অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ আপনার যে অ্যাপসগুলো কোনো ধরনের প্রয়োজন পড়ে না, এই অ্যাপসগুলো এখান থেকে আনইনস্টল করে দেবেন। কেননা আপনি অপ্রয়োজনীয় যত অ্যাপস আসলে আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখবেন, এগুলো আসলে আপনার র্যামটাকে অনেকটা ভারী করে রাখবে, যে কারণে আপনার কম্পিউটারের পারফরমেন্স অনেকটাই ডাউন করবে, অনেক স্পিড লো করে ফেলবে এই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো। সিম্পলি যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন নাই এখান থেকে এসে আপনারা সিম্পলি এই অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন। সো এখানে আমার যে অ্যাপসগুলো প্রয়োজন নাই আমি এখান থেকে দেখেন অ্যাপসগুলো ডিলিট করে দিচ্ছি। সো এখানে মিনি টুল পার্টিশন এই অ্যাপসটা কিন্তু আমার প্রয়োজন পড়ে না। সো সিম্পলি এখান থেকে জাস্ট আমি আনইনস্টল করে দিলাম। সো এখানে ইয়েস, হ্যাঁ। সো এইভাবে প্রত্যেকটা অ্যাপস আপনারা আনইনস্টল করে দিবেন, তাহলে হবে কি আপনার কম্পিউটারের র্যাম অনেক হালকা হয়ে যাবে এবং খুব ভালো একটা পারফরমেন্স পাবেন আপনারা এই কাজটা করার ক্ষেত্রে। বন্ধুরা নাম্বার 4 আমি আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ অটো আপডেট ডিসেবল। জি হ্যাঁ, আপনার কম্পিউটার যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 হয়ে থাকে তাহলে দেখবেন কিছুদিন পর পর কিন্তু আমাদের উইন্ডোজ আপডেট চায়। অর্থাৎ এখানে আসলে আপনি যখন কম্পিউটার অফ করতে যাবেন তখন দেখবেন এখানে শাটডাউনের সাথে লেখা থাকবে হচ্ছে শাটডাউন অ্যান্ড আপডেট, অথবা রেজিস্টারের সাথে লেখা থাকবে রেজিস্টার অ্যান্ড আপডেট। সো এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। সো এখানে আমাদের অনেকটাই সময় ব্যয় হয় এবং উইন্ডোজ প্রত্যেকটা আপডেটের সাথে কিন্তু তাদের নতুন নতুন ফিচার অ্যাড করে, যে কারণে আমাদের লো কোয়ালিটির যে কম্পিউটারগুলো আছে, যারা অনেক পুরাতন ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করেন ওই কম্পিউটার কিন্তু এই আপডেটের মাধ্যমে অনেকটাই স্লো হয়ে যায়। সো আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই উইন্ডোজ অটো আপডেটটাকে বন্ধ করে দেবেন অথবা শিডিউল করে দেবেন, ঠিক আছে। সো এতে হবে কি আপনার কম্পিউটারে কোনো ধরনের আপডেট আসবে না এবং আপনি খুব ফ্রিভাবে খুব সুন্দর একবারে স্মুথ আপনি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে উইন্ডোজ স্টার্ট বারে। সো এখানে এসে আমাদের দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশন আছে, সেটিংয়ে চলে যাব। তো সেটিংয়ে আসার পরে সিম্পলি এখানে আপডেট অ্যান্ড সিকিউরিটি। সো এখানে আসার পরে বন্ধুরা একটু ওয়েট, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ আপডেট। সো এইটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। সো এখানে দেখেন আমাদের অটোমেটিক একটা আপডেট কিন্তু চলে আসছে। এখানে দেখেন লেখা আছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল। সো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন আমার উইন্ডোজটা কিন্তু নতুন একটা আপডেটে চলে যাবে। সো সিম্পলি আমি এই কাজটা করবো না কারণ প্রয়োজন নাই। সো এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। সো এখানে ফোর্স আপডেট ফর 7 ডেজ। সো এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার বাকি এক সপ্তাহে কোনো ধরনের আপডেট কিন্তু আমার উইন্ডোজে আসবে না, কিন্তু এক সপ্তাহ যখন কভার হয়ে যাবে তারপরে কিন্তু আবার আমার কম্পিউটারে উইন্ডোজ আপডেট যাবে। তো সিম্পলি আমরা চলে যাব হচ্ছে অ্যাডভান্স যে অপশনটা আছে একেবারে নিচে। সো অ্যাডভান্স অপশনে চলে আসবো। সো অ্যাডভান্স অপশনে আসার পরে এখানে আমাদের সিলেক্ট ডেট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেকগুলো অপশন আছে। সো এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। যেহেতু আমার কোনো ধরনের উইন্ডোজ আপডেটের প্রয়োজন নেই, তো সিম্পলি আমি একেবারে লাস্টে যেটা আছে মানে শেষে যেটা আছে সেটা হচ্ছে স্যাটারডে সেপ্টেম্বর 11, 2021। সো এখানে আমাদের মানে এটা যদি আমি এখানে সিলেক্ট করে দিই তাহলে আমাদের কম্পিউটার এই তারিখের আগে অর্থাৎ এই সালের এই তারিখের আগে কোনো ধরনের আপডেট আসবে না এবং খুবই ফ্রিভাবে আমি আমার কম্পিউটারটাকে ইউজ করতে পারবো আপডেট ছাড়াই, ঠিক আছে। সো সিম্পলি আপনার কম্পিউটার যদি লো রেঞ্জের হয়ে থাকে এবং আপনার কম্পিউটার যদি অনেক পুরাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে অফ করে নিতে পারেন এবং আপনার কম্পিউটারের কোনো ধরনের আপডেট আসবে না এবং যে ক্ষেত্রে আপনার কম্পিউটার খুব ভালো একটা পারফর্ম করবে। বন্ধুরা নাম্বার 5 আমি আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে স্টাফ নোটিফিকেশন। আমরা যারা উইন্ডোজ 10 অথবা 8 ব্যবহার করি আমাদের এই দিক দিয়ে একটা নোটিফিকেশন বার আছে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন ধরনের নোটিফিকেশন কিন্তু আসে, যে নোটিফিকেশনগুলো একেবারেই আমাদের কোনো ধরনের প্রয়োজন নেই, কিন্তু এই নোটিফিকেশনগুলো যখনই আসতে থাকে তখন আমাদের কম্পিউটার কিন্তু অনেকটাই স্লো হয়ে যায়, অনেক হ্যাং করে। তো যাই হোক এই জিনিসটা যদি আপনি বন্ধ করতে চান, যদি এই জিনিসটা আপনাকে বিরক্ত করে, যদি এই জিনিসটা
আপনি বন্ধ করতে চান তাহলে সিম্পলি আপনাকে চলে যেতে হবে হচ্ছে উইন্ডোজ স্টার্ট বার। এখান থেকে আসার পরে সেটিংয়ে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিস্টেমে আসবেন। সিস্টেমে আসার পরে আবার এখান থেকে নোটিফিকেশন নামে যে অপশনটা আছে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশনস, এটার মধ্যে চলে আসবেন। সিম্পলি এখান থেকে এটাকে অন করা আছে, এটাকে অফ করে দিবেন। সো জাস্ট এইটুকু করলেই আমাদের কাজ কমপ্লিট। সো এটা জাস্ট একটা নর্মাল সেটিং। যদি আপনার এই ধরনের নোটিফিকেশন প্রয়োজন না পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি এটা এভাবে অফ করে দিতে পারেন। বন্ধুরা নাম্বার 6 এখন আমি আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে স্টোরেজ অটো অপটিমাইজ। বন্ধুরা এই সেটিংসটি করার মাধ্যমে আপনি কিন্তু আপনার কম্পিউটার থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। আমরা যদি এই সেটিংসটা করে নিই তাহলে আমাদের যে স্টোরেজ আছে এই স্টোরেজটা কিন্তু অটো অপটিমাইজ হয়ে যাবে উইন্ডোজের সাথে। সেক্ষেত্রে আমাদের কম্পিউটার কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করবে এবং খুব ভালো একটা স্পিড পাওয়া যাবে। সো বন্ধুরা এই সেটিংসটি করার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি উইন্ডোজ স্টার্ট বারে। সো এখানে এসে আমরা চলে যাবো সরাসরি সেটিং যে অপশনটি আছে এটার মধ্যে। দেন এখান থেকে আসার পর সিস্টেমে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছি স্টোরেজ নামে যে অপশনটা আছে এটার মধ্যে চলে আসবেন। এটার মধ্যে চলে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ যে অপশনটা আছে এটা কিন্তু অফ করা রয়েছে। সো এখান থেকে এটাকে অন করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। জাস্ট এতটুকু করে দিলেই আমাদের এই জিনিসটা ওকে হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট ক্লোজ করে বের হয়ে যাবেন। বন্ধুরা এই জিনিসটা করার মাধ্যমে আপনার কম্পিউটারের যে স্টোরেজ আছে এই স্টোরেজে কিন্তু অটো অপটিমাইজেশন হবে আপনার উইন্ডোজের সাথে। সেক্ষেত্রে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন আপনার কম্পিউটার থেকে। নেক্সট 7 আপনাদের মাঝে আমি যে টিপসটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কম্পিউটার ভিজুয়াল ইফেক্ট। সো বন্ধুরা যারা কম্পিউটার ব্যবহার করেন এবং যাদের কম্পিউটারগুলো ল ক্যাটাগরি অর্থাৎ অনেক পুরনো হয়ে গেছে, অর্থাৎ অনেক পুরনো ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করছেন আপনারা, এই ধরনের ল্যাপটপ ডেস্কটপ যারা ব্যবহার করেন আপনাদের জন্য এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই সেটিংসটা করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটার থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন একেবারে 100%। সো এই সেটিংসটা করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে দিস পিসি যে আইকনটা আছে এটার মধ্যে চলে যেতে হবে। এটার মধ্যে চলে যাওয়ার পরে মাউস রাইটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সবচেয়ে নিচে যেটা আছে প্রপার্টিস এটার মধ্যে আসবেন। সো এখানে আসার পরে বন্ধুরা অ্যাডভান্স যে অপশনটা আছে একেবারে সাইডে, সো অ্যাডভান্স অপশনটার মধ্যে জাস্ট ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্যাব রয়েছে। সো যেখানে আছে আমাদের অ্যাডভান্স যে ট্যাবটা এখানে এটাই আসলে আমাদের সামনে অন আছে। সো যাই হোক এই ট্যাবের মধ্যে আমাদের কাজ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সেটিংস নামে একটা অপশন আছে। সিম্পলি আমরা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবো। সো বন্ধুরা এখান থেকে আসার পরে সেটিংস অপশনে আসার পরে জাস্ট আপনার কস্টিউম যেটা আছে কস্টিউম সিলেক্ট করে দিবেন। তারপরে যে টিক মার্কগুলো দেওয়া আছে এগুলো থেকে জাস্ট টিক মার্কগুলো উঠিয়ে নেবেন, ঠিক আছে? সবগুলো থেকে টিক মার্ক উঠিয়ে নেবেন। এভাবে টিক মার্কগুলো উঠিয়ে নেওয়ার পরে জাস্ট আপনারা অ্যাপ্লাই তারপরে ওকেতে প্রেস করে দিবেন, শেষ, আপনার কাজ শেষ। বন্ধুরা এই সেটিংসটা করার মাধ্যমে আপনার কম্পিউটার কিন্তু একেবারে ডিগ্রেড হয়ে যাবে এবং যে কোনো ইমেজ ভিডিও যা আপনি প্লে করেন না কেন, যে কোনো উইন্ডো আপনি প্লে করেন না কেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কম্পিউটারে এগুলো প্লে হবে। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা এই ছিল আমার দেওয়া আপনাদের জন্য কিছু টিপস, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনি আপনার কম্পিউটার থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন, এটা একেবারে 100% শিওর। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর হ্যাঁ অবশ্যই যাবতীয় টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখেন আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।